একবার ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি শান্ত শহরে লোন নামে এক ব্যক্তি বাস করতেন। লোন তার একাকী স্বভাবের জন্য পরিচিত ছিল। শহরবাসীর কোলাহলপূর্ণ আড্ডায় বইয়ের সঙ্গ এবং বাতাসের ফিসফিসকে পছন্দ করতেন। লনের ছোট্ট কুটিরটি জঙ্গলের কিনারায় বসেছিল। এর সময়কার বাইরের অংশটি লোনের নিজের শান্ত স্থিতিস্থাপকতার প্রতিফলন। তিনি রহস্যময় বন অন্বেষণ, প্রাচীন গাছ এবং ঝরঝরে পাতার মধ্যে সান্ত্বনা খুঁজে তার দিন অতিবাহিত। শহরের লোকেরা প্রায়ই লোনের অদ্ভুত অভ্যাস সম্পর্কে বিস্মিত হতো, কিন্তু সে তার একাকিত্বে একটি রহস্য তৃপ্তি রয়ে গিয়েছিল। একটি শরতের দিনে, যখন পাতাগুলি স্বর্ণ এবং লাল রঙের আভায় ল্যান্ডস্কেপ এঁকেছিল, লোন বনের হৃদয়ে একটি আহত পাখি আবিষ্কার করেছিলেন। মৃদু হাতে তিনি ভঙ্গুর প্রাণীটিকে জড়িয়ে ধরেন এবং এটিকে সুস্থ করে তোলেন। পাখি একটি প্রাণবন্ত রবিন, লনের অপ্রত্যাশিত সঙ্গী হয়ে ওঠে। তাদের নীরব বন্ধন শব্দগুলিকে অতিক্রম করে, এবং লোন তার হৃদয়ে একটি নতুন উষ্ণতা খুঁজে পেয়েছিল। লোনের করুণাময় কাজের শব্দটি শহরে ছড়িয়ে পড়ে, নির্জন মানুষের উপলব্ধিকে নরম করে, কৌতূহল সন্দেহকে প্রতিস্থাপন করে, এবং ধীরে ধীরে লন নিজেকে সমাবেশ এবং ইভেন্টগুলিতে আমন্ত্রণ জানালেন। তবু নতুন সংযোগ থাকা সত্ত্বেও লোন এবং তার পালকযুক্ত বন্ধু অবিচ্ছেদ্য রয়ে গেছে। একটি অপ্রত্যাশিত বন্ধুত্বের রূপান্তরকারী শক্তির একটি প্রমাণ লনের বিশ্ব প্রসারিত হয়েছিল, শহরের কোলাহল দিয়ে নয়, তার এভিয়ান সঙ্গীর সাথে ভাগ করা শান্ত মুহূর্তগুলির মাধ্যমে। একসময়ের একাকী মানুষটি আবিষ্কার করেছিলেন যে কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় সাহচর্য পাওয়া যেতে পারে, এবং প্রকৃতির সৌন্দর্যের আলিঙ্গনে লোন এমন এক আত্মীয়তার অনুভূতি খুঁজে পেয়েছিল যা সেই শূন্যতাকে পূর্ণ করে যা সে কখনো জানত না।